মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে, দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমার পিটায় পয়সা নেওয়া দরকার। কি যুবক রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো? হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কুরআন হুজুরদেরকে তরজমা জিজ্ঞাসা করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমা দিছে, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিজ্ঞেস, কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায়। আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো, তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না, যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস, অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই। বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়, কি লেখা হয়? রফিউল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়। মা বাবার আমল। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না, যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইত। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কিনা চায়া ফেলে। কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো দুইখান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই।
নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ, সমস্ত খনি সহ, সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হতো, তাহলে তোমাকে 1 ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিমপুর, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেয়া যেতেছেন, এই জন্য অক্সিজেন দেয়া যেতেছেন। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়েই ভাবি, সারাদিন তো দেহটা নিয়েই ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। তা আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। তা আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে। কাগারিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো ওই মুসাফির আর পরদেশীর মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম, চলমান। এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান। রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে, সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে। এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না, আছে? হ্যাঁ, মানুষ আছে কবরস্থানে না নাই? হ্যাঁ, এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল, ঠিক না? দিন রাত এদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, আমাদেরকে পৌঁছায় দিবে। অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি। হাজিমপুরে বনানী কবরস্থানে বনানীওয়ালারা থাকে। কবরস্থান বনানীর হইতে পারে, সোসাইটি বড় উন্নত হইতে পারে, ওকে ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হচ্ছে, গন্তব্যে পৌঁছতে হয়েছে। আমাদেরকেও গন্তব্যে পৌঁছতে হবে। ভালো করে শুনি কাজে দিবে, আর যদি ভালো করে না শুনলাম তো কাজে দিবে না। বললাম না আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান, দিন রাত আমাদেরকে আগে করতেছে। কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না। আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি,
আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না, সে নিজে নিজে চলতে থাকে। সে বৃষ্টি দেখে না, বাদল দেখে না, তুফান দেখে না, কিচ্ছু দেখে না, সে তো তার গতিতে চলে। রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি ছাড়া গেলে চলবে না। যেখানেই থাকি না কেন, 2500 এই এলাকায় থাকেন আর 2500 ওপারে থাকেন, বিলকুল চাই গুলশানে থাকি আর বনানীতে থাকি, যেখানেই থাকি, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, যুবকও যদি প্রস্তুতি নেয়, নারীও যদি প্রস্তুতি নেয়, পুরুষও যদি প্রস্তুতি নেয়, শুধু বাচ্চা আলাদা, বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। মাছুমিয়াতের নিষ্পাপের চাদর দিয়ে সে পেঁচানো আছে। বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা, কিন্তু যেই প্রাপ্ত বয়স্ক হলো, চাই একদিনের জন্য হোক, চাই 2 দিনের জন্য হোক, 1 দিন আগে হোক আর 2 দিন আগে হোক, 2 দিনও না, 2 মিনিট আগেও যদি হয়, 2 মিনিট, এই 2 মিনিটের প্রস্তুতি নিতে হবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে, আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কোরআন আবার বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিয়েছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না, তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন। এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল, এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রাসূল বলেন, জান্নাতের 8 দরজা হইতে যেটা দিয়া মনে চায় সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। হ্যাঁ, এই জন্য সুযোগ দেওয়া আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। এই জন্য আবারও বলতেছি, খুব ধ্যান খেয়ালের সাথে শুনবো, তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে পারবো। আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য। চাই যুবক, চাই বৃদ্ধ, চাই নারী, চাই পুরুষ, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, যেমন অবস্থানের মানুষই হোক। আলেম ওলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে, বুক ফায়রা তো ঢুকানো যায় না, যদি যাইতো তাহলে বুক ফায়রাও ঢুকায় দেওয়া হতো। এতটুক চেষ্টা আলেম ওলামা করে, নবীরা যতটুক করছে আলেম ওলামারও এতটুকুই চেষ্টা করতেছে, নাহলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না। আলেম ওলামারা অজয় পাড়া গায়ে যাইও পড়া থাকে। আপনাদের মসজিদে ইমাম নাই? সবাই কি 2500-এর ছেলে?
বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে, ঠিক না? কেন পড়ে আছে এখানে? সব কি অযোগ্য? সবাই যোগ্যতা সম্পূর্ণ। সবার পড়ালেখা কি কম? সবাই দাওড়া পাস, হাফেজ। রমজানে তারাবি, খতম তারাবি পড়েন না? তাহলে হাফেজ এখানে পড়ে থাকে কেন? তারা বুঝাইতে চেষ্টা করে, কিন্তু সত্য এটা দিল ফাইরা ঢুকানো যায় না। যত ধ্যান খেয়াল দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত আশা করি কথাগুলা দিলে গাঁথতে পারে। আমাদের সবার কিন্তু গন্তব্য আছে, গন্তব্যহীন আল্লাহ আমাদেরকে পাঠান নাই। তাহলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে বুঝাইতেন না, মালি ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয়, এক শব্দে বুঝাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো। নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয়, তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কয়জন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়া